আসসালামু আলাইকুম। স্ক্রিনে তিনটা অঙ্ক দেখছেন অনুপাত রিলেটেড। তো ম্যাক্সিমাম জব নিয়োগ পরীক্ষাগুলিতে যে প্রশ্ন এসে থাকে অনুপাত রিলেটেড, তা এই তিনটি অঙ্কের মতোই। তো আজকের পর থেকে এই তিন কোয়ালিটির অঙ্ক যে কোনো জায়গায় আপনাকে যে কোনো জব নিয়োগ পরীক্ষায় দিক না কেন, আপনি জাস্ট মুহূর্তের মধ্যে দাগিয়ে দিতে পারবেন, চ্যালেঞ্জ থাকলো। তো আজকে আমরা এটার একদম বেসিক নিয়মটা জেনে নেব। প্রথম অঙ্কটা দেখছেন, 20 গ্রাম ওজনের গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে সোনার পরিমাণ কত? কিংবা আপনাকে প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে খাদের পরিমাণ কত। আপনি দুটিই নির্ণয় করতে পারবেন। তো কি করে? প্রথমে আমরা এই বিষয়টা বুঝে নেই। 20 গ্রাম ওজনের গহনায়, মোট গহনাটার ওজন হচ্ছে 20 গ্রাম। তো সেখানে সোনা হচ্ছে 3 আর খাদ হচ্ছে 1। অনুপাতটা হচ্ছে, পরিমাপটা এরকম 3:1। সোনা হচ্ছে 3 অনুপাত খাদ হচ্ছে 1। এক্ষেত্রে আমরা কি করব? জাস্ট এই দুইটা অনুপাতের সাথে একই একটা চলক ধরে নেব, এক্স কিংবা ক। আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে কোনো একটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত অন্য যে কোনো একই সংখ্যা দ্বারা গুণ কিংবা ভাগ করা যায়। তো এই ক্ষেত্রে আমরা লিখি সোনার পরিমাপ, ধরি সোনার পরিমাণ 3 ক, এর সাথে একটা চলক ক। আর খাদের পরিমাণ, মানে খাদ আছে, খাদ মানে কি? এটা হচ্ছে সোনার মধ্যে নষ্ট জাতীয় কোনো একটা ধাতু বা কোনো কিছু যোগ করে দেয়া। তো খাদের পরিমাণ হচ্ছে কত? 1 ক কিংবা 1x। তো এবারে প্রশ্ন মতে একটা এখানে সমীকরণ দাঁড়ায়, বিষয়টা একটু বুঝে নেবেন। সেটা হচ্ছে এই সোনার পরিমাণ এবং খাদের পরিমাণ যদি আমরা যোগ করে ফেলি তাহলে তো অবশ্যই ওই 20 গ্রাম হবে, তাই না? টোটালে গহনাটা তো হচ্ছে আমাদের 20 গ্রাম, তার মানে এই দুইটা যোগ করলে তো অবশ্যই 20 হওয়ার কথা। তাহলে আমরা লিখতে পারি 3 ক যোগ 1 ক সমান 20। তো এইখানে আসলে 3টা ক এবং 1টা ক হচ্ছে 4টা ক। এইখানে 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তো স্বভাবতই অনেকেই অঙ্কে ততটা পারদর্শী নয়, যে কারণে আমি বোঝার জন্য 1 লিখতেছি। 1 না থাকলেও মনে মনে 1 আছে। তো 3 ক এবং 4 ক, 1 ক মিলে হচ্ছে 4 ক সমান 20। তো বা ক সমান 4, এদিকে গুণ আছে আমরা সকলেই জানি, ওই দিক গেলে ভাগ হবে। তাহলে ভাগ করলে আসে ক এর মান 4 5 20, 5 আসছে। এই যে ক ধরেছিলাম 1 ক, এই যে খাদের পরিমাণ হচ্ছে 5 গ্রাম। তাহলে এখন আপনি বলুন, যদি আপনাকে বলতো খাদের পরিমাণ কত, তাহলে আপনি বলতেন এই যে 5 গ্রাম। আর আপনাকে যদি বলে সোনার পরিমাণ কত, তাহলে টোটালে ছিল 20 গ্রাম। তাহলে 20 গ্রাম যদি হয় গহনাটা আর এই 5 গ্রাম যদি হয় খাদ, তাহলে বুঝতেই পারছেন সোনা আছে 15 গ্রাম। এবারে ভিন্ন কোয়ালিটির একটা অনুপাতের অঙ্ক, কিন্তু ওই একইভাবে আমি সাজিয়ে নিয়েছি সোনা এবং খাদ দিয়ে। তো এবারের অঙ্কটা হচ্ছে এরকম, গহনায় সোনা এবং খাদের অনুপাত 3:1। এখন এখানে বলছে যে খাদের পরিমাণ 5 গ্রাম হলে সোনার পরিমাণ কত? দেখুন, একটু আগে যা উত্তর আমরা বের করেছি সেটা আপনি কল্পনা করবেন না। এখানে আমরা নতুনভাবে অঙ্কটা শিখতেছি, অবশ্যই আমার চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, চেঞ্জ করিনি যেহেতু, আপনি অবশ্যই এই আগের উত্তরগুলি কল্পনা এখন করবেন না। সোনা ও খাদের অনুপাত হচ্ছে 3:1, আগের মতোই। খাদের পরিমাণ হচ্ছে 5 গ্রাম, তাহলে সোনার পরিমাণ কত? তো এক্ষেত্রে ওই আগের মতোই আছে অঙ্কটা। সোনার পরিমাণ হচ্ছে 3 ক, খাদের পরিমাণ আমরা ধরে নেব যে ধরি সোনার পরিমাণ 3 ক এবং খাদের পরিমাণ 1 ক। তো এবারে বলেছে কি? এবারে বলেছে 1 ক, এখানে 1 না লিখলেও মনে মনে আমাদের 1 কিন্তু আছে। তো এবারে বলেছে খাদের পরিমাণ হচ্ছে 5 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই খাদের পরিমাণ 5 গ্রাম, তার মানে এই খাদ ক সমান 5, এই যে ক সমান 5, আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি। তাহলে ক যদি 5 হয় তাহলে সোনা কত গ্রাম আছে আমরা কিন্তু মুহূর্তেই বের করে ফেলতে পারি। তাহলে সোনার পরিমাণ হচ্ছে 3 ক। এই যে সোনার পরিমাণ হচ্ছে 3 ক, তার মানে 3 গুণন 5, তাহলে আসছে 3 5 15। একইভাবে যদি আপনাকে বলতো যে খাদের পরিমাণ, যদি অনুপাতটা শুধু ক না হতো, 2 কও হতে পারতো কখনো। যদি এরকম হতো যে 2 ক মানে 3:2 তখন যদি হতো যে 3:2, সোনা এবং খাদের অনুপাত 3:2 এবং খাদের পরিমাণ হচ্ছে 10 গ্রাম, তখন কি করতেন?
এই যে 2 ক, এই 2 ক সমান 10 লিখতেন, 2 ক সমান 10, তাহলে ক সমান আসতো 2 গুণ আছে ওই দিক গেলে ভাগ হয় 5 আসতো, তারপর ওই মানটা এখানে বসালে 3 5 15 আসতো। ঠিক দ্বিতীয় কোয়ালিটির অঙ্কটা আমি আবারও প্র্যাকটিস করার জন্য আর একটা অঙ্ক এখানে লিখে ফেললাম, সেটা হচ্ছে শরবতে পানি ও চিনির অনুপাত 5:2, 5:2 কেজি। আচ্ছা 5:2, এখানে কেজি লেখাটা ঠিক হবে না, 5:2। পানির ওজন 15 কেজি হলে চিনির ওজন কত? তো আমরা এখানে কি করব, আমরা শুধু লিখব ধরি পানির ওজন 5 ক, পানির ওজন 5 ক কেজি। আচ্ছা তাহলে চিনির ওজন কত হবে? চিনির ওজন হচ্ছে 2 ক কেজি, চিনির ওজন 2 ক কেজি। এখন এখানে প্রশ্ন মতো আসছে কি, পানির ওজন 15 কেজি হলে তাহলে কে 15 হবে? এইটা 15 সমান হবে নাকি এইটা 15 সমান হবে? অবশ্যই 5 ক, এই যে পানির ওজন হচ্ছে 5 ক, আমরা বলেছি পানির ওজন 5 ক কেজি, আর প্রশ্নে আছে পানির ওজন 15 কেজি, তার মানে অবশ্যই দুইটাই সমান হওয়ার কথা। তাহলে প্রশ্ন মতে এখানে আসছে কি, এইখানে একটা সমীকরণ আসছে 5 ক সমান আসে 15। আমরা বলেছি পানির ওজন 5 ক কেজি আর প্রশ্নে আছে 15 কেজি, তার মানে এই দুইটা তো অবশ্যই একটা সমীকরণে রূপ নিচ্ছে। তো এবারে আমরা ক সমান এখান থেকে মান বের করতে পারি, 5 গুণ আছে ওই দিক দিয়ে ভাগ করালে 3 5 15, ক এর মান আসছে 3 কেজি। আর ভাই ক এর মান যদি আমরা পেয়ে গেছি তাহলে কি আমাদের এই যে চিনির ওজন বের করা কোনো কঠিন কাজ হইলো? চিনির ওজন হচ্ছে 2 ক, এই যে চিনি হচ্ছে কত, চিনির ওজন বা চিনির পরিমাপ হচ্ছে কত, 2 ক, তাহলে 2 গুণন ক এর মান হচ্ছে 3, 3 দুগুণে 6 কেজি, ব্যাস হয়ে গেল। এবারে দেখুন তৃতীয় কোয়ালিটির আরেকটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। ক অনুপাত খ সমান 2:3, খ অনুপাত গ সমান 4:5 হলে ক অনুপাত খ অনুপাত গ সমান কত? আপনাকে কিন্তু এই অঙ্কটা ক খ দিয়েই দিবে এমন কোনো কথা না, আপনাকে দিয়ে থাকে এ অনুপাত বি সমান এত, বি অনুপাত সি সমান এত, তাহলে বি এ অনুপাত বি অনুপাত সি কত, মানে ধারাবাহিক অনুপাত চাবে। তো এক্ষেত্রে আপনি জাস্ট এই 3টা লিখে ফেলে, আমি এটা শর্টকাটে শেখাচ্ছি, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আপনি জাস্ট লিখলেন ক খ গ, এবারে জাস্ট অনুপাতগুলি বসিয়ে দেন। 2:3, এই যে 2 ক অনুপাত খ, এই যে ক অনুপাত খ হচ্ছে 2:3, তাহলে এই 2:3। এবারে খ অনুপাত গ কত, 4:5, তাহলে খ অনুপাত গ মানে এই সোজা বসাবেন 4:5। দেখুন প্রথমটা হচ্ছে ক অনুপাত খ, তাহলে ক এবং খ এর মধ্যে লিখলাম, আর পরেরটা হচ্ছে খ অনুপাত গ, তাহলে এটা খ এবং গ এর সোজা লিখলাম, জাস্ট সোজা সোজা লিখলাম আমরা। লেখার পর এই দিকে যে এক ঘর ফাঁকা আছে সেটা কার পর, 3 এর পর, তাহলে এই 3 এখানে বসিয়ে দিন। আবার এই দিকে যে একটা ঘর ফাঁকা আছে, যদি আমরা পুরো সম্পূর্ণ করতে চাই তাহলে এই দিকে একটা ঘর ফাঁকা আছে, এটা কার সামনে, 4 এর সামনে, তাহলে এখানে 4 বসিয়ে দিন, মানে যে ঘরটা ফাঁকা আছে তার পাশের সংখ্যাটা সেখানে বসিয়ে দিন। এইটা ফাঁকা ছিল তার পাশে 3 আছে, 3 বসিয়ে দিলাম, এইটা ফাঁকা ছিল তার পাশে 4 আছে, 4 বসিয়ে দিলাম। এবারে জাস্ট গুণ করে ফেলুন, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, হয়ে গেছে আমাদের ফলাফল। ক অনুপাত খ অনুপাত গ হচ্ছে 8:12:15। হ্যাঁ বন্ধুরা, জব নিয়োগ পরীক্ষার জটিল জটিল সব গণিতের সহজ শর্টকাট এবং বেসিক জানতে আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে, আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।